আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ব্লগ দেখার জন্য। এই তো সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি। বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে। আর আনাপের আপু গতকাল বাজার থেকে পাবদা মাছ নিয়ে আসছিল, তো রাত হয়ে গেছিলো, আমি মাছগুলো বেছে রাখিনি, ওভাবে ফ্রিজে রাখছিলাম। এখন সকাল সকাল আমি মাছগুলো বের করে কেটে নিচ্ছি। তো আমি একটা সিজারের সাহায্যে মাছগুলো সুন্দরভাবে কাটতেছি। পাবদা মাছ আনলে সাধারণত আমি এই কাঁচির সাহায্যে মাছগুলো কেটে নিই। কাঁচির সাহায্যে পাবদা মাছ কাটলে মাছগুলো সুন্দরভাবে কাটা যায় আর খুব তাড়াতাড়িও হয়। তো আজকে আমি কচু দিয়ে পাবদা মাছ রান্না করব। আপনারা কে কে এই রান্নাটি খেয়েছেন প্লিজ জানাবেন। তো আমার সবগুলো মাছ প্রায় বাছা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুয়ে নিব, তারপর রান্না করব। আজকে আমি এই মাছগুলো রান্না করব, আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আমি যেহেতু কচু দিয়ে মাছ রান্না করব, আমি এখানে কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি রান্না করব। তো আমি এখন মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর আরাপের আব্বু মাছ ভাজা ছাড়া খায় না, যে কোনো মাছ আরাপের আব্বু না ভাজলে খাবে না। তো আমি এজন্য মাছগুলো ভেজেই রান্না করব। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলোকে ভাজবো। এই তো কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। পাবদা মাছ আপনাদের কার কার ভালো লাগে প্লিজ জানাবেন। আর আমার যেহেতু বাচ্চারা খায়, পাবদা মাছের কাটা কম, কিন্তু আমি পাবদা মাছটা একটু বেশি রান্না করি আর খেতে ভালোই লাগে। আমার মায়ের পাবদা মাছ খুব প্রিয়, আমার মা পাবদা মাছ খেতে খুব পছন্দ করে। তো আফসোস মা এখন নাই, আর পাবদা মাছ আমাদের প্রায় আনে। তো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেই। তো আমি এদিকে রান্না করতেছি, আর মেয়ে এদিকে উঠে গেছে। কি মা, ঘুম থেকে উঠে গেছো? আম্মু, আমার মেয়েটা খুব লক্ষ্মী। আম্মু উঠো, মা রান্না করে, মা মা রান্না করে, উঠবা না? উঠো। আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন আমি রান্নায় যাব। এই তো অন্য একটা প্যানের মধ্যে আমি মাছ ভাজার তেলগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা সবগুলো একসাথে বেটে রেখেছি, এটা এখন আমি দিয়ে দিব তেলের মধ্যে। তো আমি সবগুলো মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে হলুদ লবণ দিয়েছি। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। এখন কচুগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। আর একটা রকম কচু দিয়ে মাছ রান্নাটা অনেক বেশি প্রিয়, উনি এটা খুব বেশি পছন্দ করে, আর আমারও ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কচু দিয়ে মাছ রান্না? আর আজকে তো আমি ভিন্ন একটা মাছ রান্না করতেছি, আর সম্পূর্ণ বাটা মশলা দিয়ে। আমি সাধারণত তরকারিতে বাটা মশলাই ব্যবহার করি। মরিচ পেঁয়াজ যদি আরাপের আব্বুর হাতে লেগে যায় তাহলে খুব রাগ করে, তাই মশলাটা বেটে দেওয়ার চেষ্টা করি সব তরকারিতে। আমি এখন একটু পানি দিয়ে ঢেকে দিব, যাতে কচু আধা সিদ্ধ হয়ে যায়, তারপর আবার কষিয়ে নেব। কিছুক্ষণ পরে কচু থেকে পানিটা টেনে নিয়েছে, আর কচুটা মোটামুটি 90% সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব, সাথে মাছও দিয়ে দিব। এই পানিতে কচু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই পানিতেই কচু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেই, আর ওদিকে আমার মেয়ে কান্না করতেছে, একটু মেয়ের কাছ থেকে ঘুরে আসি, তারপর মাছ দিয়ে দিব।
এখন আমি ঢাকনা খুলে দেখি, এই তো কচুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিব। কালারটা কিন্তু সেই আসছে। আমার মোবাইলের ক্যামেরা খুব একটা ভালো না, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। এখন উপরে আমি একটু রাঁধুনি মশলা ছিটিয়ে দিচ্ছি। এটা প্রায় আমি রান্নায় ব্যবহার করি। তো রান্নাটা প্রায় কমপ্লিট। তো হয়ে গেল কচু দিয়ে পাবদা মাছ রান্না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।